এই দাঁড়া, এই খারাপ পুরানা মাস্টার না? তোকেই তো এতদিন ধরে খুঁজতেছি। এই বেটা চিনোস আমারে? কি চিনবো তোরে? এই বেটা আরে বেটা স্যার, আমি চাইলে তোদের অস্তিত্ব নাই করে দিতে পারি। বেটা চিনোস আমারে? চিনিস আমাদের, আমরা ডিবির লোক। এই বেটা, এই লোকটা মনে হয় বিপদে পড়ছে রে। কি ব্যাপার, লোকটারে মারতাছে ভাবে দেখছি। ফোনটা রাখো তো, একটা ঝামেলা দেখছি, দেখি কি হয়েছে। এই কি সমস্যা, আপনারা লোকটাকে এভাবে মারতেছেন কেন? কি প্রবলেম প্লিজ বলবেন আমাকে? এলাকার মানুষ ওর যন্ত্রণায় থাকতে পারে না। ওর মাস্তানি, দোকানপাট থেকে চাঁদা নাই। আমরা হচ্ছে ডিবির লোক, ওরে ধরার জন্য অনেক দিন থেকে চেষ্টা করতেছি, আজকে ওরে বাতে পেয়ে গেছি। ভাই আপনারা মনে হয় ভুল করতেছেন। ও তো আমার বাসার কাজের লোক, আজকে প্রায় 5 বছর 6 বছর আমার বাসায় কাজ করে। তো খুব গরিব একটা লোক, করে নিয়েছেন ওকে এলাকার সন্ত্রাস, এটা কোনো কথা? ছেড়ে দেন ওকে। এই ভদ্রলোক মনে হয় ঠিক কথাই বলতেছে। আমরা মনে হয় ওরে ভুল করে ধরে ফেলাইছি। এরকম চেহারার তো আরো মানুষ তো আছে না, সেম চেহারার মানুষ। তো আমরা ওনার কথাতে ওনার সাইডে দিই। আচ্ছা ঠিক আছে, দেখা যাক। যেহেতু ওনার বাসার কাজের লোক, উনি নিয়ে যাক। আচ্ছা ঠিক আছে। নে ব্যাগ নে স্যার, চল। ঠিক আছে ভাই, দাও ব্যাগ দাও। এই নাও 100 টাকা, এই নাও 20 টাকা, এই নাও 5 টাকা। এটা আমাকে দাও, আর ওইটা তোমাকে দিলাম। আপনি আমাকে 5 টাকা দিলেন কেন? তুমি যে আমার ব্যাগটা এনে দিলা, সেই জন্য আমি তোমাকে 5 টাকা দিলাম। আপনি কি আমাকে চিনেন? আমি তোমাকে চিনি, তুমি হচ্ছে এই এলাকার রংবাজ। তোমার জন্য অনেক ছেলেপেলে আছে, যারা অনেক মানুষ আছে যারা শান্তিতে ঘুমাইতেও পারে না। আচ্ছা একটা জিনিস ভাবো, এই যে তোমাকে যে ডিবি পুলিশ ধরছে, তোমাকে যদি একটা গুলি করে দিত, রাস্তায় তো তুমি পড়ে থাকতা হচ্ছে বেয়ারিশ লাশের মতো। তোমার ফ্যামিলি কোথায় থাকতো? তোমার সন্তানাদি কোথায় থাকতো? আর তুমি কোথায় থাকতা? একটু ভাবো, জীবনে সন্ত্রাসী করে মানুষকে ভয় দেখে চলাই জীবনের সবকিছু। আপনি আমার চোখ খুলে দিয়েছেন, আপনি ঠিকই বলেছেন। আজকে হয়তো বেওয়ারিশ লাশ হিসেবে ওখানে আমার লাশটা পড়ে থাকতো। আমি আমার জীবন দশায় অনেক খুন করেছি, অনেক সন্ত্রাস করেছি, চাঁদাবাজি করেছি। আর আজকের পর থেকে আমি মনে করব এই 5 টাকাই আমার সৎ উপার্জনের ইনকাম, আর এখান থেকে আমি শুরু করব। ঠিক আছে, আমি দোয়া করি তুমি যেন ভালোভাবে থাকতে পারো। নাটক শেষ হওয়ার আগে স্টেজ ছাড়বেন না। মনে রাখবেন, এটা আপনার স্পেস, এটা আপনার জন্য ধার্য। কমেডি হোক কিংবা ট্র্যাজেডি, এই জীবন নাটকের নায়ক আপনি, নায়িকা আপনি।